এখানে কোনো মাওলানা হাফেজকারী নয়, এখানে সমাজ গড়ার কারিগর তৈরি করতে হবে। একটা ছোট্ট কথা বলি। একবার ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, গ্রেট স্কলার, তিনি একদিন গবেষণা করছেন, হঠাৎ বৃষ্টি নেমে গেছে। শুনবেন কথাগুলো। বৃষ্টি নেমে গেছে, পাহাড়টা আর একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা খেলা করছে, বারবার পড়ছে, বারবার উঠছে, বারবার পড়ছে, বারবার উঠছে। হঠাৎ নু'মান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বারান্দা থেকে বাইরে হলেন, পাটা স্লিপ খেল, বাচ্চা কেঁদে ফেললো। আমার ইমাম বোঝায়, বাচ্চা কাঁদলে কেন? বলে, হুজুর আপনার পাটা স্লিপ খেয়েছে তাই কাঁদলাম। আমার ইমাম বোঝায়, বাচ্চা তুমি তো বারবার পড়েছো, তুমি তো একবার কাঁদোনি। বলে, হুজুর আমার মতো লক্ষ বাচ্চা যদি পড়ে যায়, কোমর ভেঙে যায়, ঠ্যাং ভেঙে যায়, সমাজের কোনো ক্ষতি হবে না, আর আপনার ইমামের যদি কোমর ভাঙা দূরের কথা, পাটা স্লিপ খেয়ে যায়, গোটা বিশ্ববাসী ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই সন্তান তৈরি করুন, যে সন্তান যে হবে গোটা ভারতবর্ষকে একটা সুপথ এনে দেবে। এমন আলেম তৈরি করুন যে কেবল নিজের অর্থ, নিজের পকেট গরম করার জন্য বিদ্যা অর্জন করবে না, বরং গোটা কওমের জাতির জন্য, কওমের মুক্তির জন্য, কওমকে উন্নতি জায়গায় পৌঁছে দেবে এমন ভাবে শিক্ষা ব্যবস্থা আপনারা দান করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আমাকে বুঝতে পারছেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার পূর্ববক্তা যারা মাওলানা কারি হাফিজ আসমাহ বলছিলেন, সব ধর্ম সমান। আমি বললাম না, সব ধর্ম সমান নয়। ইসলাম ইজ গ্রেট, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা বিশ্বাস করে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। जो जन्म देता है वो कभी खुदा नहीं होता, যে জন্ম দেয় এ কখনো খোদা হয় না, যে জন্ম নেয় সে কোনো খোদা হয় না, যে খোদা হয় সে কাউকে জন্ম দেয় না, বলে সৃষ্টি করে ক্রিয়েটার। রামের জন্মভূমি পাওয়া যায়, পার্বতী দুর্গার জন্মভূমি পাওয়া যায়, শিবের জন্মভূমি পাওয়া যায়, কিন্তু একমাত্র এটা বিশ্বাস করবে, আল্লাহ তাকে বলা হয় যিনি কাউকে জন্ম দেন নাই আর যিনি কারোর কাছ থেকে জন্ম নেন না। এই আদর্শ তৈরি করতে পারেন, তবে কিন্তু আপনি মুমিন আর নবীর প্রতি ভালোবাসেন। ওয়াহাবি, কাদিয়ানী, জামিয়াতি, শয়তানি চেলারা আপনার মহব্বতকে